আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি দেখাতে চাচ্ছি। এই যে দেখুন, এই হলো কলা গাছ। অলরেডি কলার একটি থোঁ বলি আমরা, এটা অলরেডি চলে আসছে। দেখেন, এই যে দেখেন, এই কলা গাছটা কিছুদিন আগেও কিন্তু একদম সোজা ছিল, একদম আলিফের মতো। আলিফ যেরকম সোজা, আলিফ বা তা সা এইরকম, আলিফ যেরকম সোজা এরকম সোজা ছিল। এই যে দেখেন, আজকে কিন্তু সে অলরেডি ঝুঁকে গেছে। আমাদের উস্তাদেরা বলেছে, কলা গাছ যখন আল্লাহ পাক তাকে ফল দেয় তখন সে সেজদায় অবনত হয়ে যায়, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করার জন্য সে তখন ঝুঁকে যায়। এই যে দেখেছেন, এটা কিন্তু অলরেডি ঝুঁকে গেছে। অহংকার কলা গাছের মধ্যে নাই, এরকম একটা জিনিস বোঝানোর জন্যই আমি হয়েছে। আমাদের দেশে যারা সম্পদশালী আছেন, হঠাৎ ধনী হয়েছেন, তারাও কিন্তু এরকম হয়ে যাওয়া উচিত, এই কলা গাছের মতো। আপনি মাত্র বিদেশ গিয়ে কিছু পয়সা কয়সার মালিক হয়েছেন, আপনি এখন মানুষকে মানুষ চিনছেন না। আরে আপনি কিছুদিন আগেও কি ছিলেন মানুষ তো জানে না। তাহলে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনি ওকে অহংকার করার জন্য নয়, দাম্ভিকতা করার জন্য নয়। লা তামশি ফিল আরদি মারহা। তাহলে অহংকার করার জন্য কিন্তু আল্লাহ আপনাকে সম্পদ দেয় নাই। আপনি অহংকার করছেন, যে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে সে আল্লাহ কিন্তু আপনাকে আবার এই সম্পদগুলা নিয়ে নিতে পারে। দেখেছেন, কলা গাছ আল্লাহর সেজদায় শুকরিয়ায় অবতীর্ণ হয়ে গেছে। এই যে দেখেছেন, এই জন্য সম্পদের মালিক যখন হবেন, আল্লাহ যখন আপনাকে নেয়ামত দিবে, এরকম সেজদায় অবনত হয়ে যেতে হবে, কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আপনি কৃতজ্ঞতা স্বীকার করলে আল্লাহ পাক আপনার নেয়ামত আরও বৃদ্ধি করে দেবে। জি ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের।